আজকের এই ক্লাসে আমরা সব থেকে সহজ উপায়ে আপার লিম্বে ব্লাড সাপ্লাই দেখব এবং তোমাদেরকে দিয়ে ভিজুয়ালাইজ করাবো। কিন্তু তার আগে আমরা 2 মিনিটে হোল বডির ব্লাড সাপ্লাই একটা ওভারভিউ নেব, যাতে করে ব্লাড কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে এই কনসেপশনটা তোমার মাথায় ক্রিস্টাল ক্লিয়ার থাকে। আমাদের বডিতে সার্কুলেশন শুরু হয় কোথা থেকে? আমাদের হার্ট থেকে। হার্টটা বিট করায়, তোমাদের দেখতে ভালো লাগবে। আমাদের সার্কুলেশন শুরু হয় কোথা থেকে? আমাদের হার্ট থেকে শুরু হয়। হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড কি আমাদের আর্চ অফ অ্যাওর্টা দিয়ে আমাদেরকে হোল বডিতে আমাদের সার্কুলেট হয়, এটা আমরা সবাই জানি। এখন হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের কি অ্যারাইজ করে? হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা পরে কন্টিনিউশন হয় কি আমাদের আর্চ অফ অ্যাওর্টা হিসেবে। এই যেখানে একটা আর্চ দেখা যাচ্ছে, তাই না? তো অ্যাসেন্ডিং অ্যাওর্টা কন্টিনিউশন হয় কি আমাদের আর্চ অফ অ্যাওর্টা হিসেবে। এই আর্চ অফ অ্যাওর্টা আমাদের স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর আমাদের নিচের দিকে আমাদের কন্টিনিউশন হয় কি আমাদের থোরাসিক অ্যাওর্টা হিসেবে। স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর এসে আর্চ অফ অ্যাওর্টা কি আমাদের থোরাসিক অ্যাওর্টা হিসেবে কন্টিনিউশন। এটা কিন্তু ক্ল্যাভিকলের ভিডিও তো কিন্তু আমি একই কথা বলেছি। এখন এই আর্চ অফ অ্যাওর্টার দিকে আসো। এই আর্চ অফ অ্যাওর্টার হচ্ছে আমাদের 3টা ব্রাঞ্চ: ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এখন এই ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের 2টা ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি আর একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি। এখানে কিন্তু মনে রাখার গুরুত্বপূর্ণ যে লেফট সাবক্লেভিয়ান আর্টারি আর লেফট কমন ক্যারোটিড আর্টারি কিন্তু আমাদের আর্চ অফ অ্যাওর্টার ডিরেক্ট ব্রাঞ্চ, কিন্তু রাইট সাবক্লেভিয়ান এবং রাইট কমন ক্যারোটিড আর্টারি কিন্তু আমাদের ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ। এটা কিন্তু আমাদের আর্চ অফ অ্যাওর্টার ডিরেক্ট ব্রাঞ্চ না। ঠিক আছে, এইবার আসো। এইবার দেখো এই আর্চ অফ অ্যাওর্টার 3টা ব্রাঞ্চ দিয়ে কিভাবে আমাদের হোল বডিতে ব্লাডটা হচ্ছে সার্কুলেট হয়। দেখো এখানে কমন ক্যারোটিড আর্টারি দেখেছো না? তুমি দেখো তো এই কমন ক্যারোটিড আর্টারি কোথায় যাচ্ছে? দেখো আমাদের হেড নেক রিজিওনে যাচ্ছে। আমাদের দেখো এই যে নেক রিজিওনে যাচ্ছে, এটা উপরের দিকে এসে আমাদের হচ্ছে আমাদের ব্রেইনে হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই দিবে। তার মানে কি আমাদের কমন ক্যারোটিড আর্টারি, আমি যদি ইন জেনারেল বলি, এটাকে আমাদের হেড এবং হচ্ছে আমাদের নেক রিজিওনে আমাদের সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এবার আসো আরেকটা ব্রাঞ্চকে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি। এই সাবক্লেভিয়ান আর্টারি যদি তুমি দেখতে পাচ্ছ, এটা কি আমাদের আপার লিম্বে সাপ্লাই দিবে, যেটা আমাদের আজকের ক্লাসের টপিক। ঠিক আছে, আর এই আর্চ অফ অ্যাওর্টা আমাদের নিচের দিকে কন্টিনিউশন হয়েছে কি আমাদের থোরাসিক অ্যাওর্টা হিসাবে। নাম শুনে বোঝা যাচ্ছে কি এটা কি আমাদের থোরাসিক রিজিয়নে আমাদের হচ্ছে সাপ্লাই দিবে। এখন এই থোরাসিক অ্যাওর্টার দিকে আসো। আমাদের ডায়াফ্রামের কয়টা ওপেনিং থাকে? 3টা ওপেনিং থাকে। তার মধ্যে একটা ওপেনিং এর নাম কি মনে আছে? অ্যাওর্টিক ওপেনিং। দেখো ওপেনিং গুলো দেখাই তোমাদেরকে, এই যে দেখো এখন এটা আনলে আবার ওপেনিং গুলো ঢেকে যাচ্ছে। বাট দেখো এই যে এখানে একটা ওপেনিং, এখানে একটা ওপেনিং, আর আরেকটা ওপেনিং দিয়ে দেখো একটা আর্টারি তোমার নেমে আসছে, তাই না? এই ওপেনিংটার নাম কি? এটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক ওপেনিং। অ্যাওর্টিক ওপেনিং দিয়ে আমাদের কোন আর্টারি নেমে আসছে আমাদের বলো তো? এখনই দেখাচ্ছি। দেখো এটা কি ছিল আমাদের থোরাসিক অ্যাওর্টা। থোরাসিক অ্যাওর্টা তোমার যখন এই অ্যাওর্টিক ওপেনিং ক্রস করে অ্যাবডোমিনে আসবে, ওর নাম হয়ে যাবে তোমার অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই পুরো হোল বডি ব্লাড সাপ্লাই একটা কমন একটা জিনিস আছে, যে ও যখন জায়গা পরিবর্তন করে ওর নাম পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এই থোরাসিক অ্যাওর্টা যখন থোরাক্সে ছিল, ওর নাম ছিল কি? থোরাসিক অ্যাওর্টা। যখনই সে তোমার হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং দিয়ে আমাদের অ্যাবডোমিনাল রিজিয়নে আসছে, ওর নাম হয়ে গিয়েছে কি আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা। যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা কি আমাদের অ্যাবডোমিনাল অর্গানে হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই দিবে। এখন এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা দেখো, এটা কি লাম্বার 4 ভার্টিব্রা, লাম্বার 5 ভার্টিব্রা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা লাম্বার 4 এবং 5 এর দেখো একটু মিড পয়েন্টের দিকে হচ্ছে আমাদের 2টা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হবে কি আমাদের রাইট কমন আইলিয়াক আর্টারি, আর একটা কি আমাদের লেফট কমন আইলিয়াক আর্টারি। এই রাইট এবং লেফট কমন আইলিয়াক আর্টারি আবার 2 ভাগে ভাগ হবে। একটা হবে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, আর একটা হবে কি ইন্টারনাল আইলিয়াক আর্টারি। তা কি বললাম আমি? অ্যাবডোমিনাল অ্যাওর্টা লাম্বার 4 এবং লাম্বার 5 এর জাংশন এসে তোমার 2টা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে তোমার রাইট কমন আইলিয়াক আর্টারি, আর একটা হচ্ছে লেফট কমন আইলিয়াক আর্টারি। তোমরা যদি নতুন নতুন পড়ছো, এই আর্টারির নামগুলো একটু কঠিন লাগবে, বাট আস্তে আস্তে এটা তোমাদের আত্মস্থ হয়ে যাবে। এই কমন আইলিয়াক আর্টারি হচ্ছে আবার 2টা ভাগে ভাগ হবে। একটা কি আমাদের এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, আর একটা কি ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এই ইন্টারনাল আইলিয়াক আর্টারি হচ্ছে আমাদের পেলভিক রিজিয়নে হচ্ছে আমাদের সাপ্লাই দেবে। আর এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারি নাম পরিবর্তন করে আবার কি হয়ে যাবে? ফিমোরাল আর্টারি। দেখেছো এখানে কি ছিল? এক্সটার্নাল আইলিয়াক আর্টারি।
তারপর কি হয়ে গেছে তোমার ফিমোরাল আর্টারি। এই ফিমোরাল আর্টারি আমাদের সাপ্লাই দিবে কি আমাদের লোয়ার লিম্বে আমাদের সাপ্লাই দিবে। আমি কিন্তু সবগুলো রিজন কভার করে ফেলেছি, তুমি দেখেছো এটা? তাহলে আরেকবার যদি আমি রিক্যাপ করি, দেখো আমাদের কমন ক্যারোটিড আর্টারি দিয়ে কি আমাদের হেড নেক রিজিয়নে সাপ্লাই হয়েছে, সাবক্লেভিয়ান আর্টারি দিয়ে আমাদের আপার লিম্বে সাপ্লাই হয়েছে, থোরাসিক অ্যাওর্টা দিয়ে থোরাসিক রিজিয়নে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিয়ে অ্যাবডোমিনাল রিজিয়নে, আমাদের ইন্টারনাল আইলিয়াক আর্টারি দিয়ে কি আমাদের পেলভিক রিজনে, এবং এক্সটার্নাল আইলিয়াক আর্টারি হচ্ছে আমাদের লোয়ার লিম্বে এসে ওর নাম হয়ে গেছে ফিমোরাল আর্টারি, যেটা আমাদেরকে লোয়ার লিম্বে সাপ্লাই দিয়েছে। এখন তোমাকে আমি আপার লিম্বে ব্লাড সাপ্লাই দেখাবো, কারণ তোমার মাথায় এখন কি পুরো ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট চলে আসছে, বেসিক কনসেপ্ট তোমার চলে আসছে। তো এখন আপার লিম্বে ব্লাড সাপ্লাই আমরা শুরু করব। এখন আমরা স্লাইডে চলে যাই, আমরা এই যে দেখো আমরা স্লাইডে চলে আসছি, আমরা আবার ওখানে চলে যাব, একটুখানি আমরা এখানে থাকবো। দেখো এই যে এই রিজিয়নটা দেখো। এবার এখন হচ্ছে আমরা দেখবো আপার লিম্বের ব্লাড সাপ্লাই ইন ডিটেইলে দেবো। ক্লাসটা বড় হতে যাচ্ছে, বাট আই প্রমিস এই ক্লাসটা করার পর আপার লিম্বের ব্লাড সাপ্লাই তুমি বস হয়ে যাবে, লিটারেলি বস। দেখো এই যে এখানে আমরা দেখি, দেখো এখানে জাস্ট আমি সাবক্লেভিয়ান আর্টারিকে তোমার এনেছি, এই যে দেখো এখানে জাস্ট সাবক্লেভিয়ান আর্টারিকে এনেছি, এই যে দেখো এইখান থেকে জাস্ট অংশটুকু কেটে এনেছি, জাস্ট এখানে হাড়টাকে তোমার বাদ দিয়ে দিয়েছি, এই অংশটুকু থেকে হচ্ছে আমি দেখিয়েছি, দেখো যাতে শুধু আপার লিম্বটাকে একদম ক্লিয়ারলি দেখানো যায়। দেখো এটা কি ছিল আমাদের সাবক্লেভিয়ান আর্টারি, তাই না? এখন দেখো এই সাবক্লেভিয়ান আর্টারি এটা কি আমাদের ফার্স্ট রিব না? আমি অন্যটা দেখো, এই ফার্স্ট রিব এটা কিন্তু ফার্স্ট রিবের আউটার বর্ডার না? এই সাবক্লেভিয়ান আর্টারিটা আমাদের ফার্স্ট রিবের আউটার বর্ডার পর্যন্তই হচ্ছে ওর এক্সটেনশন। যখনই সে এই যে ফার্স্ট রিবের আউটার বর্ডার ক্রস করবে ওর নাম হয়ে যাবে অ্যাক্সিলারি আর্টারি। কথা আমি তোমাদের বলেছি যে জায়গা পরিবর্তন হলে নাম পরিবর্তন হয়ে যাবে। আউটার আমাদের ফার্স্ট রিবের আউটার বর্ডার পর্যন্ত কি সাবক্লেভিয়ান আর্টারি, তার মানে এই পর্যন্ত হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি। যখনই সে আউটার বর্ডার ক্রস করবে ওর নাম হয়ে যাবে কি অ্যাক্সিলারি আর্টারি। তাহলে অ্যাক্সিলারি আর্টারি এবার কত দূর হবে? এটা কি আমাদের টেরিস মেজর মাসল, মনে আছে? এটা কি আমাদের টেরিস মেজর, এটা কিন্তু আমি ক্ল্যাভিকল না স্ক্যাপুলার ভিডিওতে আমি ডিটেলে দেখিয়েছি। এই আমাদের কি এটা কি আমাদের টেরিস মেজর মাসল না? টেরিস মেজর মাসলের লোয়ার বর্ডার পর্যন্ত হচ্ছে আমাদের থাকবে অ্যাক্সিলারি আর্টারি। ঠিক আছে, তাহলে কি, তাহলে দেখো এই পর্যন্ত এই রিজিয়নটা এটা কি আমাদের সাবক্লেভিয়ান আর্টারি, আউটার বর্ডার অফ ফার্স্ট রিব পর্যন্ত। আর আউটার বর্ডার অফ ফার্স্ট রিব থেকে শুরু হয়েছে কি আমাদের অ্যাক্সিলারি আর্টারি, যেটা কত দূর হবে? এটা হবে হচ্ছে আমাদের লোয়ার বর্ডার অফ টেরিস মেজর মাসল পর্যন্ত। এখন দেখো লোয়ার বর্ডার অফ টেরিস মেজর থেকে শুরু হবে ব্রাকিয়াল আর্টারি। লোয়ার বর্ডার অফ টেরিস মেজর থেকে কি শুরু হবে? ব্রাকিয়াল আর্টারি, যেটা আমাদের দেখো আমাদের ফোর আর্মে চলে আসছে। এই দেখো ব্রাকিয়াল আর্টারি, এটা কি আমাদের এলবো জয়েন্টের বেন যে ভাঁজ করি না আমরা কোনোই ভাঁজ করি না, এটার সেই ভাঁজ। এই এলবো জয়েন্টের বেন্ডিং পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার নিচে এসে তোমার ব্রাকিয়াল আর্টারি দুইটা ভাগে ভাগ হয়। এই যে দেখো এটা কি আমাদের ব্রাকিয়াল আর্টারি। দেখো এটাকে জুম করে এখন দেখাচ্ছি, দেখো এলবো জয়েন্টের 1 সেন্টিমিটার নিচে এসে ব্রাকিয়াল আর্টারি আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। আবার দেখো এটা কি আমাদের রেডিয়াস বোন না? রেডিয়াস বোনের দিকে যাবে হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি, আর হচ্ছে আনলার সাইড দিয়ে যাবে হচ্ছে তোমার আনলার আর্টারি। এই হচ্ছে আমাদের মেইন আর্টারি হচ্ছে তোমার আপার লিম্ব। আমি আরেকবার রিক্যাপ করছি যে তোমরা বুঝতে পারো। দেখো এখানে আউটার এটা কেন ফার্স্ট রিব, তাই না? এই ফার্স্ট রিবের আউটার বর্ডার পর্যন্ত থাকবে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, তার মানে এইটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি। ঠিক আছে, অন্য একটা কালি নেই এবার। দেখো আর আমাদের আউটার বর্ডার অফ ফার্স্ট রিব থেকে আমাদের লোয়ার বর্ডার অফ টেরিস মেজর পর্যন্ত এটার নাম কি? এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারি আর্টারি। অ্যাক্সিলারি আর্টারি। এখন এই লোয়ার বর্ডার অফ টেরিস মেজর থেকে শুরু করে এই যে আমাদের এলবো জয়েন্টের 1 সেন্টিমিটার নিচে, মানে এক্সাক্ট লোকেশনটা এই যে এই পর্যন্ত, এটা কি আমাদের ব্রাকিয়াল আর্টারি। এটা আরেকটা কালি দিয়ে দেখাই তোমাদের, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারি নামগুলো প্রথম শুনছো একটু কঠিন লাগতে পারে। আর এই ব্রাকিয়াল আর্টারি কি আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হবে হচ্ছে আমাদের আলনার আর্টারি, আরেকটা হবে হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি। এটা কি আমাদের রেডিয়াল আর্টারি।
আর এই পাশে এটা হচ্ছে আমাদের আলনার আর্টারি। এখন কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা? আমি প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিয়ে দেখিয়েছি। দেখো এটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান, এটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি আউটার বর্ডার অফ ফার্স্ট স্ট্রিপ পর্যন্ত। আর আউটার বর্ডার অফ ফার্স্ট স্ট্রিপ থেকে শুরু হবে হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি, যেটা কি আমাদের টেরিস মেজর মাসেলের লোয়ার বর্ডার পর্যন্ত যাবে, যেটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে দেখিয়েছি। আর লোয়ার বর্ডার অফ টেরিস মেজর থেকে শুরু হবে হচ্ছে আমাদের ব্রাকিয়াল আর্টারি, যেটা হচ্ছে আমাদের বেন্ড অফ এলবোর হচ্ছে তোমার 1 সেন্টিমিটার নিচে এসে তোমার দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে রেডিয়াল আর্টারি আর একটা হচ্ছে তোমার আলনার আর্টারি। আশা করি এবার তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, এটা কি আমাদের আপার লিম্বের ব্লাড সাপ্লাই ওভারওয়ে। এখন আমরা প্রত্যেকটাই যতগুলো আর্টারি বললাম প্রত্যেকটা হচ্ছে আমরা ইন ডিটেল ওদের ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ সবকিছু আমরা দেখব। প্রথমে শুরু করি হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি দিয়ে। দেখো এখানে দেখো যে ফ্লো চার্ট, এতক্ষণ যে আমি হচ্ছে যে আপার লিম্বে ব্লাড সাপ্লাইয়ের কথা বলছি, এখানে ফ্লো চার্ট দিয়ে আমি তোমাদের দেখিয়েছি। দেখো অ্যাক্সিলারি আর্টারি কি আমাদের আপার লিম্বের হচ্ছে তোমার মেইন আর্টারি। ঠিক আছে, এবার আসো হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারিতে। এটা কি আমাদের এখানে দেখো, এটা কি আমাদের সাবক্লেভিয়ান আর্টারি, তাই না? এখানে মাসেলটাকে তোমরা চিনো, হয়তো চেনো না। এটা হচ্ছে স্ক্যালিনি অ্যান্টেরিয়র মাসেল, এটা হেড নেক রিজিয়নের একটা মাসেল। এটা কি আমাদের স্ক্যালিনি অ্যান্টেরিয়র মাসেল। এই স্ক্যালিনি অ্যান্টেরিয়র মাসেল দ্বারা আমাদের সাবক্লেভিয়ান আর্টারি তিনটা ভাগে হচ্ছে তোমার ভাগ হবে। কোন তিনটা ভাগে ভাগ হবে? একটা দেখো, এটা কি আমাদের স্ক্যালিনি অ্যান্টেরিয়র মাসেল, এটা কি আমাদের মিডিয়াল বর্ডার, আর এটা কি আমাদের ল্যাটেরাল বর্ডার। ঠিক আছে, এটা তো কারো সমস্যা নেই। এখন তোমার হচ্ছে এই যে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি শুরু করে আমাদের হচ্ছে স্ক্যালিনি অ্যান্টেরিয়র মাসেলের মিডিয়াল বর্ডার পর্যন্ত, এই যে মিডিয়াল বর্ডার পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এই পার্টের নাম কি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি। আর এই মাসেলের পেছনের যে একটা পার্ট আছে না, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এটা কি আমাদের সেকেন্ড পার্ট। আর থার্ড পার্ট কতটুকু হবে? থার্ড পার্ট হবে কি আমাদের আমাদের বাউন্ডারি তো আউটার বর্ডার অফ ফার্স্ট স্ট্রিপ পর্যন্ত, তাই না? তার মানে কি এই অংশটুকু হচ্ছে আমাদের থার্ড পার্ট। এটা কি আমাদের থার্ড পার্ট, এই জাস্ট এই অংশটুকু, এটা কি আমাদের থার্ড পার্ট। এটা খুবই ফ্রিকুয়েন্টলি তোমার হচ্ছে ভাইভাতে আস্ক করা হয় যে সাবক্লেভিয়ান আর্টারি তোমার কোন মাসেল দ্বারা তিনটা ভাগে ভাগ হয়েছে? স্ক্যালিনি অ্যান্টেরিয়র মাসেল দ্বারা। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, তিনটা ভাগে হচ্ছে তোমার ভাগ হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমার প্রত্যেকটা পার্টের হচ্ছে আমি আলাদা করে ব্রাঞ্চ দেখবো। দেখো এইখানে দেখো, এটা কিন্তু আবার তোমাদের হচ্ছে ওইখানে আমরা ভিজুয়ালাইজ করে দেখবো, বাট আগে একটু আমরা দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে ওখানে গেলে। ঠিক আছে, আমাদের সাবক্লেভিয়ান আর্টারিকে আমাদের স্ক্যালিনি অ্যান্টেরিয়র, এখানে স্ক্যালেনাস লেখা, স্ক্যালিনি অ্যান্টেরিয়র মাসেল দ্বারা তিনটা পার্টে হচ্ছে ভাগ হবে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ফার্স্ট পার্টের আমাদের হচ্ছে চারটা ব্রাঞ্চ। ভার্টিব্রাল আর্টারি, আমি নামগুলো পরিষ্কারভাবে বলছি, শোনো। ভার্টিব্রাল আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, আর হচ্ছে কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক। এর মধ্যে এই থাইরো সার্ভাইকাল ট্রাঙ্কের আবার তিনটা হচ্ছে সাব ব্রাঞ্চ আছে। ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, সুপ্রাস্ক্যাপুলার আর্টারি, ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি। একটু কঠিন হলে এটা একটু মুখস্থ করতে হবে, কারণ এটা ফ্রিকুয়েন্টলি তোমার হচ্ছে ভাইভাতে আস্ক করা হয়, সাবক্লেভিয়ান আর্টারি প্রত্যেকটা পার্টের ব্রাঞ্চের নাম। ঠিক আছে, এটা গেল আমাদের ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্ট থেকে আসে তোমার কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, আর থার্ড পার্ট থেকে আসে ডরসাল স্ক্যাপুলার আর্টারি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে তোমার এই কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক কিন্তু আমাদের রাইট সাইডের, মানে রাইট সাবক্লেভিয়ান আর্টারির সেকেন্ড পার্ট থেকে আসে। আর আমাদের লেফট সাবক্লেভিয়ান আর্টারি ফার্স্ট পার্ট থেকে কিন্তু আমাদের হচ্ছে কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক আসে। মানে কি দেখলে এখানে কিন্তু পার্টটা কিন্তু আলাদা, যে লেফট সাবক্লেভিয়ান আর্টারির ক্ষেত্রে ফার্স্ট পার্ট থেকে হচ্ছে আমাদের কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক আসে, কিন্তু রাইট সাবক্লেভিয়ান আর্টারির ক্ষেত্রে তোমার কস্টো সার্ভাইকাল ট্রাঙ্কটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট থেকে আসে, আর থার্ড পার্ট থেকে তো আমাদের কমনলি ডরসাল স্ক্যাপুলার আর্টারি আসে। এর মধ্যে তোমার ভার্টিব্রাল আর্টারি হচ্ছে আমাদের ব্রেইনে সাপ্লাই দেয়, যেটা হচ্ছে আমি তোমার যখন হেড নেক রিজনে ব্লাড সাপ্লাই দেখাবো তখন ভার্টিব্রাল আর্টারি একদম ডিটেইলে দেখাবো। আর ইন্টারনাল থোরাসিক আর্টারি আমাদের থোরাক্সে সাপ্লাই দেয়, থোরাক্সে ব্লাড সাপ্লাই যখন দেখাবো তখন ওইটা আবার ডিটেইলে দেখো। আর বাকিগুলো তেমন আলাদা করে এত ডেপথে পড়ার দরকার নেই, জাস্ট নামগুলো মনে রাখলেই যথেষ্ট। এটা কি গেল আমাদের সাবক্লেভিয়ান আর্টারি, হচ্ছে তো প্রত্যেকটা পার্টের হচ্ছে তো ব্রাঞ্চের নাম। এখন আমি এগুলো হচ্ছে আমরা হচ্ছে আবার অ্যাপসে গিয়ে হচ্ছে আমরা ডিটেইলে হচ্ছে আমরা দেখবো। চলো এখন দেখো আমরা সাবক্লেভিয়ান আর্টারি যে তিনটা পার্টের আমরা ব্রাঞ্চগুলো দেখেছি, এইগুলো হচ্ছে আমরা এখন ভিজুয়ালাইজ করবো। দেখো এটা কি আমাদের সাবক্লেভিয়ান আর্টারি না? এই সাবক্লেভিয়ান আর্টারির এটা কি আমাদের ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট থেকে কি আসবে? ভার্টিব্রাল আর্টারি। দেখো ভার্টিব্রাল আর্টারি দেখা যাচ্ছে, দেখো এই ভার্টিব্রাল আর্টারি কোথায় সাপ্লাই দিচ্ছে? দেখো এটা একদম আমাদের হচ্ছে তোমার ব্রেইনে চলে যাবে। ঠিক আছে, ব্রেইনে গিয়ে হচ্ছে তোমার সাপ্লাই দিবে আমাদের। তো ফার্স্ট পার্ট থেকে প্রথম আসলো কিন্তু ভার্টিব্রাল আর্টারি, যেটাকে আমাদের ব্রেইনে সাপ্লাই দিল, যেটা তোমরা দেখলে।
তারপর কি আসবে আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারি, এই যে দেখো এটা কিন্তু ইন্টারনাল থোরাসিক আর্টারি, যেটা দেখো যেটা জল জল করছে, এইটাকে আমাদের থোরাক্সে সাপ্লাই দেয়। এই পাশেও কিন্তু সেম, এই যে দেখো ইন্টারনাল থোরাসিক আর্টারি, এটাকে আমাদের থোরাসিক রিজিয়ন হচ্ছে আমাদের সাপ্লাই দেবে। তারপর কি আসবে আমাদের থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, এই যে দেখো এটাকে আমাদের থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। আর এই পাশেরটা হচ্ছে তোমার কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, এই যে দেখো এই পাশে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, এই পাশে কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, এই চারটা কিন্তু আমাদের ব্রাঞ্চ চলে গেল ফার্স্ট পার্টের। এখন এই থাইরো সার্ভাইকাল ট্রাঙ্কের কিন্তু আরো 3টা ব্রাঞ্চ ছিল, মনে আছে? ইনফিরিয়র থাইরয়েড, সুপ্রাস্ক্যাপুলার, ট্রান্সভার্স সার্ভাইকাল, এই যে দেখো এটা হচ্ছে তোমার সেই 3টা ব্রাঞ্চ। এই যে এখানে তোমার এটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড, এটা হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল, এটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার। এখন তোমার বিভিন্ন কালারে দেখতে পাচ্ছ, এখন আমার লাল হয়ে যাবে দেখে আগে থেকে বলে রাখলাম আর কি। এটা হচ্ছে তোমার ইনফিরিয়র থাইরয়েড, যেরকম থাইরয়েড গ্ল্যান্ডে সাপ্লাই দেয়, এছাড়া আমাদের নেক রিজিয়নের কিছু মাসেলকে সাপ্লাই দেয়, এটা কি ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। এটা কি আমাদের ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি। আর এটা হচ্ছে আমাদের সুপ্রাস্ক্যাপুলার আর্টারি, যেটা দেখো পিছনের দিকে কোথায় যায়, এই দেখো পেছনের দিকে আমাদের এই দেখো স্ক্যাপুলাতে আসছে, গ্লিটারিং করছে যে। তাহলে আমরা থাইরো সার্ভাইকাল ট্রাঙ্কের আমরা হচ্ছে 3টা ব্রাঞ্চ দেখলাম, একটা কি ইনফিরিয়র থাইরয়েড, ট্রান্সভার্স সার্ভাইকাল, আর কি আমাদের সুপ্রা স্ক্যাপুলার আর্টারি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে মোট 4টা ব্রাঞ্চ আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের ক্ষেত্রে কি বলেছি যে আমাদের আমাদের রাইট সাবক্লেভিয়ান আর্টারির সেকেন্ড পার্ট থেকে কি আসবে আমাদের কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, এই যে সেই কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, যেটা হচ্ছে আমাদের রাইট সাবক্লেভিয়ান আর্টারি ক্ষেত্রে এসেছে। কিন্তু লেফট সাবক্লেভিয়ান আর্টারির ক্ষেত্রে কি আমাদের কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক কি আমাদের ফার্স্ট পার্ট থেকে আমাদের এসেছিল, ঠিক আছে? আর থার্ড পার্ট থেকে আমাদের কমনলি কি আসবে আমাদের ডরসাল স্ক্যাপুলার আর্টারি, এই যে দেখো এটা কি আমাদের দাঁড়াও, এটা কি আমাদের ডরসাল স্ক্যাপুলার আর্টারি, দেখতে পাচ্ছ? আমি পেছনের দিকে ঘুরাই তাহলে দেখতে পারবে, এই যে দেখো তোমরা হচ্ছে গ্লিটারিং করে না ওই দিকে নজর রাখবে, কথা এখানে এতগুলো ভ্যাসেল তোমরা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? এই যে দেখো, এই যে দেখো এটা কি আমাদের ডরসাল স্ক্যাপুলার আর্টারি, দেখতে পাচ্ছ? এই যে দেখো এই যে গ্লিটারিং করছে যে, এটা কি ডরসাল স্ক্যাপুলার আর্টারি। অন্যগুলো থেকে কালারটা কিন্তু আলাদা, যাতে তোমরা আইডেন্টিফাই করতে। এটা কি আমাদের ডরসাল স্ক্যাপুলার আর্টারি। এই হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি। আমরা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্টের আমরা সবগুলো ব্রাঞ্চ হচ্ছে আমরা দেখে ফেললাম, ঠিক আছে? এবার হচ্ছে চলো আমরা অ্যাক্সিলারি আর্টারিতে যাই। এই যে দেখো আমাদের যে এই সবগুলো ব্রাঞ্চ কিন্তু আমরা অলরেডি ভিজুয়ালাইজ করে দেখে চলে এসেছি, তাই না? এবার আসো হচ্ছে আমাদের অ্যাক্সিলারি আর্টারিতে। অ্যাক্সিলারি, এই যে আমাদের অ্যাক্সিলারি আর্টারি। আমাদের সাবক্লেভিয়ান আর্টারি স্ক্যালিনি এন্টেরিয়র মাসল দ্বারা 3টে ভাগে ভাগ হয়েছিল। আমাদের যে অ্যাক্সিলারি আর্টারি কোথা থেকে শুরু হবে? আমাদের আউটার বর্ডার অফ ফার্স্ট রিব থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায়? আমাদের টেরিস মেজরের লোয়ার বর্ডার পর্যন্ত। এই পুরোটাকে আমাদের অ্যাক্সিলারি আর্টারি। এই অ্যাক্সিলারি আর্টারি এটাকে দেয় পেক্টোরালিস মাইনর মাসল। এই পেক্টোরালিস মাইনর মাসল দ্বারা অ্যাক্সিলারি আর্টারি 3টা ভাগে ভাগ হবে। দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, এটা কি আমাদের ফার্স্ট পার্ট। আর আর ভেতরের যে অংশ যেটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা অন্য কালার দিয়ে দেখায়, এটা হচ্ছে আমাদের এই যে এই অংশটুকু, এটা যদি দেখতে পাচ্ছ না এই জন্য এটা দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এটা কি আমাদের সেকেন্ড পার্ট তোমাদের, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, ঠিক আছে? এই যে ভেতরের দিকে। আর থার্ড পার্ট হচ্ছে আমাদের এই যে দেখো এখান থেকে এতটুকু, এটা কি আমাদের থার্ড পার্ট, একদম ক্রিস্টাল ক্লিয়ার। দেখো এটা কি আমাদের অ্যাক্সিলারি আর্টারির, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট যেটা হচ্ছে মাসেলের পেছনের দিকে আছে, আর এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট। আর ওভারঅল এক্সটেনশন কি আমাদের আউটার বর্ডার অফ ফার্স্ট রিব থেকে টেরিস মেজরের লোয়ার বর্ডার, এটা কি আমাদের অ্যাক্সিলারি আর্টারি, ঠিক আছে? দেখো এখন এই অ্যাক্সিলারি আর্টারি কি আমাদের পেক্টোরালিস মাইনর মাসল দ্বারা 3টে পার্টে ভাগ হয়েছে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড। আবার আমরা এখানে দেখে আমরা ভিজুয়ালাইজ করতে চলে যাব। ফার্স্ট পার্ট থেকে একটা ব্রাঞ্চ আসছে, এটা কি সুপিরিয়র থোরাসিক আর্টারি। সেকেন্ড পার্ট থেকে 2টা ব্রাঞ্চ এসেছে, একটা থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি আর কি ল্যাটারাল থোরাসিক আর্টারি। আর থার্ড পার্ট থেকে কি এসেছে আমাদের সাবস্ক্যাপুলার আর্টারি। এটা হচ্ছে তোমার নামটা এখানে ভুল আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সাবস্ক্যাপুলার আর্টারি হবে, সাবস্ক্যাপুলার আর্টারি, ঠিক আছে? সাবস্ক্যাপুলার আর্টারি
অ্যান্টেরিয়র সার্কামফারেন্স হিউমেরাল আর্টারি, পোস্টেরিয়র সার্কামফারেন্স হিউমেরাল আর্টারি। অনেকগুলো আর্টারি না, আমি জানি এটা টাফ মনে রাখা, বাট তোমাদের হচ্ছে জাস্ট ব্রাঞ্চের নামগুলো মনে রাখলেই হবে। কোথায় সাপ্লাই দেয় এটা আমি যেটা বলবো সেটাই মনে রাখবে। দেখো এখানে ল্যাটারাল থোরাসিক আর্টারি কোথায় সাপ্লাই দেয়? সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে সাপ্লাই দেয়, এটা মনে রাখবে। ঠিক আছে, এটা মাঝে মাঝে ভাইভাতে জিজ্ঞেস করে যে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল কোন আর্টারি সাপ্লাই দেয়? ল্যাটারাল থোরাসিক আর্টারি সাপ্লাই দেয়, যেটা আমরা কার ব্রাঞ্চ? আমাদের অ্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ। আর এখানে ব্রেস্ট দেখো, এটা গুরুত্বপূর্ণ, তাই এখানে এই দুইটা কিন্তু মনে রাখতে হবে। এটা সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, এটা হচ্ছে তোমার ব্রেস্ট। ব্রেস্টটা কি আমাদের ল্যাটারাল থোরাসিক আর্টারি হচ্ছে আমাদের সাপ্লাই দেয়, ওটা সাব ব্রাঞ্চ হচ্ছে তোমার হচ্ছে কি আমাদের সাপ্লাই দেয়। তো এখানে দেখো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। আর থার্ড পার্ট থেকে কি মনে রাখতে হবে? এই যে দেখো অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি আর পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। কারণ তোমার পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি হচ্ছে তোমার অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারির সাথে তোমার অ্যানাস্টোমোসিস করবে এবং হচ্ছে ওরা হেড অফ দ্য হিউমেরাসকে সাপ্লাই দেবে, এটা গুরুত্বপূর্ণ। তার মানে এখান থেকে আমি কি মনে রাখবো? সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে সাপ্লাই দেয় ল্যাটারাল থোরাসিক আর্টারি, ব্রেস্টে সাপ্লাই দেয় ল্যাটারাল থোরাসিক আর্টারি, আর হেড অফ দ্য হিউমেরাসে সাপ্লাই দেয় আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এগুলো যদি মনে রাখো তাহলেই যথেষ্ট। এটাও যদি না পড়ো অ্যাটলিস্ট নামগুলো একটু মুখস্থ করে যেও, এটা ভাইভাতে জিজ্ঞেস করবে। এখন চলো আমরা আবার গিয়ে হচ্ছে ভিজুয়ালাইজ করি। তোমরা তো প্রত্যেকটা পার্টের নাম দেখে ফেলেছো, ঠিক আছে। এইবার আসো হচ্ছে আমাদের এই যে দেখো আমাদের অ্যাক্সিলারি, এটা কি ছিল আমাদের এতটুকু সাবক্লেভিয়ান আর্টারি, এটা কি আমাদের অ্যাক্সিলারি আর্টারি, আউটার বর্ডার ফার্স্ট রিপ থেকে হচ্ছে শুরু হয়েছে আমাদের। দেখো অ্যাক্সিলারি আর্টারি হচ্ছে ফার্স্ট পার্ট থেকে কি আসবে আমাদের? সুপিরিয়র থোরাসিক আর্টারি। এই যে ক্ল্যাভিকলটা এখান থেকে সরিয়ে দিই তাহলে দেখতে পাবো তোমরা। এই যে দেখো এটা কি আমাদের সুপিরিয়র থোরাসিক আর্টারি, দেখতে পাচ্ছ? এটা কিন্তু ফার্স্ট পার্ট থেকে এসেছে সুপিরিয়র থোরাসিক আর্টারি। আর সেকেন্ড পার্ট থেকে কি আসবে? এই যে দেখো এটা কি আমাদের থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি। আর কি আসবে আমাদের? ল্যাটারাল থোরাসিক আর্টারি। যে ল্যাটারাল থোরাসিক আর্টারিকে আমাদের ব্রেস্টে সাপ্লাই দিয়েছে এবং কোথায় আমাদের সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে সাপ্লাই দিয়েছে। এটা হচ্ছে সেকেন্ড পার্টের দুইটা ব্রাঞ্চ গেল। আর থার্ড পার্ট থেকে কি আসবে আমাদের? সাবস্ক্যাপুলার আর্টারি আসবে। আর দেখো এই যে অ্যান্টেরিয়র, এই যে দেখো এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের সাবস্ক্যাপুলার আর্টারি। আর দুইটা আসবে কি? অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এই যে দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। দেখো এটা ঘুরে গিয়ে দেখো পেছনে কোথায় আসছে? দেখো হিউমেরাসের হেডে এসেছে, দেখেছো? এ দেখো কি সুন্দর করে ঘুরেছে, তাই না? আর পেছনে দেখো কি আছে আমাদের? পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। দেখো এটা বলেছিলাম না অ্যানাস্টোমোসিস করে, যে দেখো এটা কেন পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, ওর সাথে অ্যানাস্টোমোসিস করেছে কি আমাদের অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। দুইটা মিলে হচ্ছে আমাদের হেড অফ দ্য হিউমেরাস এবং হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টকে সাপ্লাই। বাই দ্য ওয়ে শোল্ডার জয়েন্ট নিয়ে কিন্তু আমাদের ডিটেইলে আমার একটা ভিডিও আছে, এটা তো অবশ্যই দেখতে ভুলবে না তোমরা। তা এটা কি আমাদের পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, এটা হচ্ছে আমাদের কি অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। তাহলে আমরা কি কি ব্রাঞ্চ দেখলাম? আমাদের ফার্স্ট পার্ট থেকে এসেছে হচ্ছে আমাদের অ্যাক্সিলারি আর্টারি, ফার্স্ট পার্ট থেকে সুপিরিয়র থোরাসিক আর্টারি। সেকেন্ড পার্ট থেকে এসেছে আমাদের থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি, আর হচ্ছে আমাদের ল্যাটারাল থোরাসিক আর্টারি। আর থার্ড পার্ট থেকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, আর এই পাশে হচ্ছে আমাদের সাবস্ক্যাপুলার আর্টারি। এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের ব্রাঞ্চ অ্যাক্সিলারি আর্টারি। আর উপরে তো আমরা সাবক্লেভিয়ান আর্টারিটা দেখেছি, ঠিক আছে। এখন দেখো এই অ্যাক্সিলারি আর্টারি শেষ হবে আর শুরু হবে কি আমাদের ব্রাকিয়াল আর্টারি। এই যে দেখো আমাদের ব্রাকিয়াল আর্টারিটা দেখতে পাচ্ছ যে গ্লিটারিং করছে, যে এই ব্রাকিয়াল আর্টারি কি আমাদের এই যে বেন্ড অফ এলবোর 1 সেন্টিমিটার নিচে এসে কি দুইটা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে রেডিয়াল আর্টারি আর একটা হচ্ছে তোমার আলনার আর্টারি। যে রেডিয়াল এবং আলনার আর্টারি কি আমাদের হ্যান্ডে কি সুপারফিশিয়াল এবং ডিপ পামার আর্চ তৈরি করবে, যেটা আমি তোমাদের এঁকে দেখাবো। সুপারফিশিয়াল এবং ডিপ পামার আর্চ তৈরি করবে, ঠিক আছে। এখন আমরা কি ব্রাকিয়াল আর্টারিতে চলে যাব। অ্যাক্সিলারি আর্টারি শেষ, এবার হচ্ছে আমাদের ব্রাকিয়াল আর্টারি কিছু ব্রাঞ্চ আমরা দেখবো, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। দেখো আমরা কিন্তু এই সবগুলো ব্রাঞ্চ আমরা ভিজুয়ালাইজ করে ফেলেছি, ঠিক আছে। এবার আসলে তো ব্রাকিয়াল আর্টারি নিয়ে। ব্রাকিয়াল আর্টারি তোমার তেমন কোনো ইম্পর্টেন্ট ব্রাঞ্চ নেই, আছে তোমার হচ্ছে প্রোফান্ডা ব্রাকাই আর্টারি, সুপিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি, ইনফিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি, আর হচ্ছে তোমার রেডিয়াল আলনার আর্টারি, যেটা কি আমাদের টার্মিনাল ব্রাঞ্চ, তাই না? রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি, এটা কি আমাদের টার্মিনাল ব্রাঞ্চ। আর ব্রাকিয়াল আর্টারি কি আমাদের আর্মের যে মাসল থাকে না আমাদের, এই যে আর্মের বাইসেপস ব্রাকাই, ব্রাকিয়ালিস মাসল, আমাদের যে আর্মের মাসেল ব্রাকিও রেডিয়ালিস মাসেল, এই আর্মের মাসেলগুলোকে আমাদের আর্মের যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেলগুলো আছে, এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলোকে সাপ্লাই দিয়েছে ব্রাকিয়াল আর্টারি।
আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কি মাসল থাকে? ট্রাইসেপস ব্রাকাই মাসল থাকে। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলোকে কে সাপ্লাই দেয়? আমাদের ব্রাকিয়াল আর্টারি সাপ্লাই দেয়। আর আছে প্রোফান্ডা ব্রাকিয়াল আর্টারি, সুপিরিয়র আলনার কোল্যাটারাল, ইনফিরিয়র আলনার কোল্যাটারাল, এগুলো ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট কি, যে টার্মিনাল দুইটা যে ব্রাঞ্চ আছে ওই টার্মিনাল দুইটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এখন ওরা দেখো, আমি এখানে দেখাই যে টার্মিনাল, এই যে দেখো এটা হচ্ছে বাইসেপস ব্রাকাই মাসল, উপরের অংশটুকু দেখা যাচ্ছে না, বাট এটা কি বাইসেপস ব্রাকাই মাসল। বইতে দেখবে একটা কথা লেখা আছে যে বাইসেপস ব্রাকাই টেন্ডনের তোমার হচ্ছে মিডিয়ালি হচ্ছে আমাদের হচ্ছে ব্রাকিয়াল আর্টারি দুইটা ভাগে ভাগ। এই যে দেখো, এই যেখানে টেন্ডন দেখতে পাচ্ছ তোমরা, এই যে টেন্ডন সাদা কালার, পড়লে তোমার হলুদ হয়ে যাবে, বাট এই যে দেখো এটা কি আমাদের বাইসেপস ব্রাকাই টেন্ডন না? এই টেন্ডনের মিডিয়ালি কিন্তু আমাদের বাইসেপস ব্রাকাই মানে ব্রাকিয়াল আর্টারি দুইটা ভাগে ভাগ হয়েছে। রেডিয়াসের সাইড দিয়ে গিয়েছে তোমার রেডিয়াল আর্টারি, আর আলনার সাইড দিয়ে গিয়েছে তোমার হচ্ছে আমাদের আলনার আর্টারি। এখন আমরা রেডিয়াল আর্টারি আর আলনার আর্টারি হচ্ছে আমরা স্পেসিফিক্যালি দেখবো। দেখো এই যে দেখো, সব কিছু আমি একদম ফ্লো চার্টের মাধ্যমে নিয়ে এসেছি। আমি ওর পরীক্ষায় তোমরা এইভাবে লিখবে, দেখবে খুবই সুন্দর তোমরা মার্কস পাচ্ছ, আর মনে রাখাও সুবিধাজনক, আর তোমার খাতায় দেখতেও ভালো লাগে আর কি। এটা দেখো, এটা হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি, এটা কি আমাদের আলনার আর্টারি। দেখো এই রেডিয়াল আর্টারি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই রেডিয়াল আর্টারি আমাদের হচ্ছে দেখো রেডিয়াসের সাইড দিয়ে হচ্ছে আরামসে এসে যাচ্ছে, ফোর আর্ম ক্রস করছে, কোনো সমস্যা নেই। দেখো তুমি দেখতে পাচ্ছ তো আমাদের ফোর আর্ম দিয়ে যাচ্ছে, বাট যখন সে ফোর আর্মের ডিস্টাল এন্ডে চলে এসেছে, যখন সে রেডিয়াসের ডিস্টাল এন্ডে চলে, তখন দেখো সে কিন্তু পেছনের দিকে যাচ্ছে, পেছনের দিকে যাচ্ছে না? দেখতে পাচ্ছ? এই দেখো এই ছবিতে দেখো, সে কিন্তু ঘুরে গেল। ও তো সুন্দর মতো সামনের দিকে আসছিল, বাট দেখো এখানে জুম করে দেখা ওকে পেছনের দিকে ঘুরে যাচ্ছে। দেখো এই পাশে পেছনের দিকে ঘুরে যাচ্ছে, এই পেছনের দিকে ঘুরে সে কোথায় যাচ্ছে? আসছে তোমার অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে আসতেছে। কি বললাম তাহলে, যে সে ফোরআর্মের তোমার হচ্ছে রেডিয়াসের সাইড দিয়ে হচ্ছে তোমার যাচ্ছে, বাট ফোরআর্ম যখন সে লিভ করছে, ফোরআর্ম লিভ করে সে পেছনের দিক দিয়ে এসে কোথায় আসছে? আমাদের অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে আসছে। তোমরা কি অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স চিনো কিনা? আজকের এই ভিডিও দেখাবো, সবাই বাসায় প্র্যাকটিস করবে যে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স নিজের হাতে বের করবে সবাই। এই যে দেখো, এটা হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। এটা তোমরা যদি তোমাদের যে থাম ফিঙ্গারটাকে একটু জোরে যদি তোমরা একটু প্রেস করো না, দেখবে যেটা প্রমিনেন্ট তোমরা দুটো টেন্ডন দেখতে পাচ্ছ। এই যে দেখো এই টেন্ডনগুলো কি, এটা হচ্ছে তোমার এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, আর হচ্ছে তোমার অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। এই মাসেলগুলো টেন্ডন আসলে তুমি দেখতে পাও। এই এরিয়াটাকে বলা হয় তোমার অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। দেখতে পাচ্ছ এখানে টেন্ডনগুলো ভালো মতো দেখা যাচ্ছে। এই এরিয়াটাকে বলে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। এখানে দেখো ট্রায়াঙ্গুলার যে এরিয়াটা, এটা গেলে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। আমাদের রেডিয়াল আর্টারি তোমার হচ্ছে ফোর আর্মকে পাস করে তোমার হচ্ছে এই অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে আসবে, এই অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে আসবে। একদম প্রিসিশন ডেসক্রিপশন, তাই না? এই যে দেখো এখানে আমাদের অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সটা থাকে, এখানে কি থাকে? অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স থাকে। এটা হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি। এতটুকু কিন্তু পজ শেষ হয়নি কিন্তু, এবার আলনার আর্টারিতে আসো। এই দেখো রেডিয়াল আর্টারি তোমার হচ্ছে আমাদের বেন্ড অফ এলবোর 1 সেন্টিমিটার নিচে থেকে হচ্ছে তোমার কন্টিনিউশন হবে। এই যে বেন্ড অফ এলবোর 1 সেন্টিমিটার থেকে তোমার কন্টিনিউশন হওয়া শুরু করছে, রানস অ্যালং দ্য ল্যাটারাল সাইড অফ ফোর আর্ম লিফট করে এন্টার করেছে কি আমাদের অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে। এটা কিন্তু শেষ হয়নি। এবার আলনার দিকে আসো, আলনাও তেমন কোনো ইয়া নেই, জটিলতা নেই। দেখো এই যে আলনা হচ্ছে কি আলনার সাইড দিয়ে সে আরামসে আসে, বাট সে রেডিয়াসের মতো তোমার টার্ন নেয় না, সে ডাইরেক্টলি দেখো এইখানে দেখো, এই যে দেখো এটা হচ্ছে তোমার আলনার আর্টারি। দেখো সেটা হচ্ছে এটা কি আমাদের ফ্লেক্সর রেটিনাকুলাম, এই ফ্লেক্সর রেটিনাকুলামের উপর দিয়ে এসে চলে আসে। এই সাইডে থাকে তোমার হচ্ছে আমাদের পিসিফর্ম বোন, এই পিসিফর্ম বোনে ল্যাটারালি দিয়ে সে হচ্ছে তোমার আমাদের চলে আসে এখানে। দেখো ফ্লেক্সর রেটিনাকুলাম উপর দিয়ে সে হচ্ছে তোমার পাস করছে। এখন দেখো আমি কিন্তু এই পর্যন্ত কিন্তু শেষ হয়নি, তার মানে কি রেডিয়াল আর্টারি আর আলনার আর্টারি কিন্তু আমি তোমার রিস্ট জয়েন্ট পর্যন্ত, মানে আমি রিস্ট জয়েন্ট পর্যন্ত তোমাদের ডেসক্রিপশন বলেছি, হ্যান্ডের ডেসক্রিপশন কিন্তু বলিনি। হ্যান্ডে কোথায় যাচ্ছে না যে এটা এখনো বলিনি, এখন এটা আমি একসাথে কম্বাইন্ডলি বলবো। কেন? কারণ এই রেডিয়াল আর্টারি আর আলনার আর্টারি হ্যান্ডে কি আমাদের সুপারফিশিয়াল এবং ডিপ পামার আর্চ তৈরি করে। এই যে দেখো সুপারফিশিয়াল এবং ডিপ পামার আর্চ তৈরি করে। এতক্ষণ পর্যন্ত আলাদা আলাদা ছিল আমাদের ফোর আর্ম পর্যন্ত, বাট যখন সে হচ্ছে আমাদের হ্যান্ডে এন্টার করে তখন কি সুপারফিশিয়াল এবং ডিপ পামার আর্চ তারা কম্বাইন্ডলি তৈরি করবে। এটা আমি তোমাদের একে একে দেখাবো, ঠিক আছে? দেখো এই যে আমি এখানে দেখো এঁকেছি, এখানে খুবই সুন্দরভাবে এঁকেছি আমি, তাই না? বলো তো, নিজে প্রশংসা নিজেই করলাম। এটা কি আমাদের সুপারফিশিয়াল এবং হচ্ছে তোমার ডিপ পামার আর্চ।
এটা কেন বললাম, অ্যানাটমির ক্ষেত্রে তোমরা দেখা যাচ্ছে তোমরা অনেকেই চিত্র আঁকতে পারো না। আমি পার্সোনালি অনেস্টলি আমি ভালো চিত্র আঁকতে পারি না, আমার অনেক প্র্যাকটিস করা লাগে চিত্র আঁকার জন্য। তো তোমরা যারা চিত্র আঁকতে পারো না, আমি তোমাদের বলবো যে অ্যানাটমির চিত্র আঁকার জন্য কিন্তু আর্টিস্ট হওয়ার দরকার নেই, না আর্টিস্ট হওয়া লাগবে না। তুমি প্র্যাকটিস করো, একবার দুইবার তিনবার চারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবো যে হয়ে গেছে। এমন তেমন জটিল কোনো বিষয় না, বিকজ আমি নিজে থেকে দেখেছি যে আমি চিত্র আঁকতে পারি না, বাট প্র্যাকটিস করলে আসলে হয়ে যায়। ঠিক আছে, আমরা পড়ায় ব্যাক করি। আমরা কি দেখবো এখন, তোমার সুপারফিশিয়াল এবং হচ্ছে আমার ডিপ পামার আর্চ দেখবো। এটা আমি তো একে দেখাবো, এটা জাস্ট দেখো কত জটিল লাগছে তাই না। আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো তোমাদের জন্য। এটা দেখো, এই যে দেখো, এটা তো ফ্রেশ হ্যান্ড আমাদের, তাই না। এখন দেখো, আমরা কিন্তু ফোর আর্ম পর্যন্ত ছিলাম। এই দেখো, রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি। রেডিয়াল আর্টারি অ্যানাটমিক্যাল স্ন্যাপবক্স এন্টার করেছে, আর আলনার আর্টারি কি আমাদের ফ্লেক্সোর রেটিনাকুলামের উপরে এসে বসে আছে। এখন আমরা হ্যান্ডে এন্টার করলাম, দুইটা আর্টারি মিলে আমরা চলো হাতের দিকে যাব এখন। এই যে আমাদের হাত, ওকে দেখো। এখন আমি দুইটা কালার ব্যবহার করব, এখানে কালারটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লাল কালার দিয়ে হচ্ছে আমি আলনার আর্টারি দেখাবো, আর হচ্ছে পার্পল কালার দিয়ে হচ্ছে আমি তোমাদের হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি দেখাবো। এটা হচ্ছে রেডিয়াল আর্টারি, আর এটা হচ্ছে তোমাদের আলনা। এটা মাথায় রেখো যাতে ভুল না হয়, ঠিক আছে। এখন দেখো, এখানে ফোর আর্মে হচ্ছে আমি, এই যে দেখো ফোর আর্মে হচ্ছে আমি আলনার আর্টারি দেখাচ্ছি। এটা কেন আলনার আর্টারি, ঠিক আছে। আর এই পাশে এটা হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি, যেহেতু রেডিয়াল আর্টারি তোমার হচ্ছে এটা ঘুরে যায়, এই জন্য দেখো, ঠিক আছে। এই যে আমি ঘুরে দেখালাম যে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স দিয়ে সে আসলো। এখন আমাদের সুপারফিশিয়াল পামার আর্চ আর ডিপ পামার আর্চ তৈরি হবে, ঠিক আছে। এই সুপারফিশিয়াল পামার আর্চটা এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পামার আর্চ, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পামার আর্চ। এই সুপারফিশিয়াল পামার আর্চটা কে তৈরি করবে, এটা মেইনলি তৈরি করবে হচ্ছে আমাদের আলনার আর্টারি। কি বললাম, আমাদের সুপারফিশিয়াল পামার আর্চটা মেইনলি কে তৈরি করবে, আমাদের আলনার আর্টারি। এই আলনার আর্টারিটা যখন আমাদের হ্যান্ডে এন্টার করে তখন সে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়, একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ, একটা হচ্ছে আমাদের ডিপ ব্রাঞ্চ। ঠিক আছে, কি বললাম আমি, যে আলনার আর্টারি যখন আমাদের হ্যান্ডে এন্টার করে দুইটা ভাগে ভাগ হয়, একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ, একটা হচ্ছে আমাদের ডিপ ব্রাঞ্চ। এই সুপারফিশিয়াল ব্রাঞ্চটাকে আমাদের সুপারফিশিয়াল পামার আর্চ তৈরি করবে, ঠিক আছে। এবার দেখো, আমি তো এতক্ষণ আলনার আর্টারি এঁকেছি তাই না, এবার দেখো আমি হচ্ছে এটা ডিরেক্ট কন্টিনিউশন হিসেবে তোমার আসবে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পামার আর্চ। দেখো, এটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পামার আর্চ। বাট দেখো আমি কি আর্চটা কি কমপ্লিট হয়েছে কিনা, আর্চ মানে কি একদম পুরো একটা কমপ্লিট হবে। দেখো আমি কিন্তু এই মিডিয়াল সাইডে দেখো আমি কিন্তু কমপ্লিট করতে পারি, ল্যাটারাল সাইডে, এটা কিন্তু ল্যাটারাল সাইডে কিন্তু আমি এটা কমপ্লিট করতে পারি, এটা কিন্তু একটু বাকি আছে তাই না, আর্চটা কিন্তু কমপ্লিট হয়নি। এখানে কমপ্লিট করবে হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারির সুপারফিশিয়াল ব্রাঞ্চ। কি বললাম তোমার, আমি তো আলনার আর্টারি থেকে ডিরেক্টলি তোমার হচ্ছে আমি সুপারফিশিয়াল পামার আর্চটা তৈরি করেছি, এটা তো আমাদের আলনার আর্টারির সুপারফিশিয়াল ব্রাঞ্চ তৈরি করেছে, কিন্তু এটা কিন্তু আমাদের ল্যাটারাল সাইডে এসে কমপ্লিট হয়নি। এই ইনকমপ্লিট জায়গাটা কমপ্লিট করবে কি, আমাদের রেডিয়াল আর্টারির একটা ব্রাঞ্চ আসবে। কি ব্রাঞ্চ, দেখো আমাদের রেডিয়াল আর্টারির তোমার হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ এসে এটা কমপ্লিট করবে, এই জন্য এটা ভায়োলেট কালার দেখিয়েছে। আমি নামগুলো পাশাপাশি লিখছি তাহলে তোমরা ভুলে যাবে, কারণ একটু জটিল। এটা কি আমাদের আলনার আর্টারি, এটা কি আমাদের রেডিয়াল আর্টারি, এটা কি আমাদের আলনার আর্টারির সুপারফিশিয়াল ব্রাঞ্চ। পড়ে কিন্তু অবশ্যই এক পাশে লেবেলিং করবো, আমি বোঝানোর জন্য আমি হচ্ছে দুই পাশে করছি, ঠিক আছে। আর এটা কি আমাদের সুপারফিশিয়াল ব্রাঞ্চ, বাট কোন আর্টারির, আমাদের রেডিয়াল আর্টারির সুপারফিশিয়াল ব্রাঞ্চ, ঠিক আছে। তার মানে সুপারফিশিয়াল, এই যে এখন দেখো আমাদের একটা সুন্দর একটা আর্চ তৈরি হয়েছে। তা এই সুপারফিশিয়াল পামার আর্চটা মেইনলি কোন আর্টারি তৈরি করে, আমাদের আলনার আর্টারি তৈরি, আর পার্শিয়ালি তৈরি করে হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারির সুপারফিশিয়াল ব্রাঞ্চ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, ওকে। এখন আসলে আমাদের ডিপ পামার আর্চ। ডিপ পামার আর্চ মেইনলি তৈরি করবে হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি, ঠিক আছে। আমাদের রেডিয়াল আর্টারি থেকে তোমার ডিরেক্ট কন্টিনিউশন হবে হচ্ছে ডিপ পামার আর্চ। এই যে দেখো এখান থেকে কি আমাদের, এই যে দেখো এখান থেকে আমাদের ডিপ পামার আর্চ শুরু হচ্ছে না, এই যে দেখো এই যে এই ডিপ পামার আর্চটা, তো এটা দাঁড়াও এখান দিয়ে একই দেখায়, এই যে দেখো ডিপ পামার আর্চটা এই ফিফথ যে আমাদের মেটাকার্পাল বোন, এখানে এসে ও আবার কমপ্লিট হইতে পারবে না। আমাদের সুপারফিশিয়াল পামার আর্চটা যেরকম এখানে এসে তোমার কমপ্লিট হইতে পারেনি, মানে ল্যাটারাল সাইডে এসে, এই ডিপ পামার আর্চটাও তোমার মিডিয়াল সাইডে এসে তোমার কমপ্লিট হইতে পারবে না। ও
ওকে কমপ্লিট করবে কে? ওকে কমপ্লিট করবে হচ্ছে তোমার আমাদের আলনার আর্টারি যে ডিপ ব্রাঞ্চের কথা বলেছিলাম না, দুইটা ব্রাঞ্চ ছিল, একটা সুপারফিশিয়াল একটা ডিপ। সুপারফিশিয়ালটা তো আমাদের সুপারফিশিয়াল পামার আর্চ তৈরি করে ফেলেছে, বা ডিপটা কি আমাদের ডিপ পামার আর্চ তৈরিতে সাহায্য করবে। এইবার দেখো, এই যে দেখো, এই যে এটা দাঁড়াও আমি একটু এভাবে দেখাই। এই যে দেখো, একদম প্রিসিশন, তাই না বলো তো? এই যে এখানে ডিপ আমাদের রেডিয়াল আর্টারি কন্টিনিউশন হয়েছে আমাদের কি ডিপ পামার আর্চ হিসেবে, বাট ওর কমপ্লিকেশন, ওর যে পুরোটাকে কমপ্লিট করেছে কে? আমাদের ডিপ ব্রাঞ্চ অফ আলনার আর্টারি। ওর নাম কি? ডিপ ব্রাঞ্চ অফ আলনার আর্টারি। এটা কি আমাদের ডিপ ব্রাঞ্চ অফ আলনার আর্টারি। ঠিক আছে, আমাদের দুইটা আর্চ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটা সুপারফিশিয়াল পামার আর্চ আর একটা কি ডিপ পামার আর্চ। সুপারফিশিয়াল পামার আর্চটা মেইনলি তৈরি করেছে আমাদের আলনার আর্টারি, আর ডিপ পামার আর্চটা মেইনলি তৈরি করেছে আমাদের রেডিয়াল আর্টারি। সুপারফিশিয়াল পামার আর্চতে পার্শিয়ালি সাহায্য করেছে কি আমাদের সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল আর্টারি, আর ডিপ পামার আর্চ তৈরিতে আমাদের পার্শিয়ালি সাহায্য করেছে হচ্ছে আমাদের ডিপ ব্রাঞ্চ অফ আলনার আর্টারি। এখন আসো, এই সুপারফিশিয়াল পামার আর্চটা তোমার কয়েকটা ব্রাঞ্চ দিবে। কি ব্রাঞ্চ দিবে? আমাদের দিবে হচ্ছে তিনটা কমন পামার ডিজিটাল আর্টারি। এই যে এখানে দেখো, এই যে কমন পামার ডিজিটাল আর্টারি। কমন পামার মানে কি? পামে সাপ্লাই দিবে, আর ডিজিটাল মানে ডিজিট, হাতে আমরা কর গুনি না, ওগুলো কিন্তু ডিজিট। তো তিনটা হচ্ছে আমাদের কমন পামার ডিজিটাল আর্টারি দিবে। দেখো এই পাশে দেখো, আমি আঁকছি। এ কোথায় দিবে? এটা হচ্ছে এই যে এই ক্লেফট বরাবর দিবে। এসে দেখো, তিনটা কমন পামার ডিজিটাল আর্টারি। ঠিক আছে, এখন আর একটা থাকবে হচ্ছে তোমার, এই যে দেখো তিনটা কি থাকবে? তিনটা থাকবে হচ্ছে কমন পামার ডিজিটাল আর্টারি, যে এই তিনটা। আর একটা থাকবে তোমার প্রপার ডিজিটাল আর্টারি। একটা কি প্রপার ডিজিটাল আর্টারি, যেটা কি আমাদের লিটল ফিঙ্গারে থাকবে। দেখো এখানে দেখাচ্ছে আমি, তিনটা তো কমন পামার ডিজিটাল আর্টারি বুঝলা। আরেকটা দেবে আমাদের ওয়ান প্রপার ডিজিটাল আর্টারি, যেটা আছে ইন্ডেক্স ফিঙ্গারকে দেবে। তাহলে এটা নামটা লিখে ফেলি, যাতে তোমাদের এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের প্রপার ডিজিটাল আর্টারি। আর এই তিনটা কি আমাদের? এই তিনটা হচ্ছে তোমার একসাথে হচ্ছে আমাদের কমন পামার ডিজিটাল আর্টারি। ঠিক আছে, এখন এই কমন পামার ডিজিটাল আর্টারি তোমার প্রত্যেকে প্রত্যেকে দুইটা ব্রাঞ্চ দিবে, প্রত্যেকে প্রপার ডিজিটাল আর্টারি দিবে। কি বললাম? এই তোমার কমন পামার ডিজিটাল আর্টারি প্রত্যেকে তোমার দুইটা করে প্রপার ডিজিটাল আর্টারি দিবে। প্রপার ডিজিটাল আর্টারি দেখো, এই যে দেখো, এই যে এই প্রথমটা দেখো, এই যে এই একটা প্রপার, দেখো এই যে একটা প্রপার ডিজিটাল আর্টারি আর একটা প্রপার ডিজিটাল আর্টারি। ঠিক আছে, বলছি প্রত্যেকে দুইটা প্রপার ডিজিটাল আর্টারি দিবে। দেখো এই যে এখানে একটা প্রপার ডিজিটাল আর্টারি, এইখানে একটা প্রপার ডিজিটাল আর্টারি। এখানে এখন এগুলোকে মিলিয়ে দাও, ম্যাথের মতো, তাই না? এই দেখো, এটা তোমার এই যে একটা প্রপার ডিজিটাল আর্টারি আর একটা প্রপার ডিজিটাল আর্টারি হলো। ঠিক আছে, এখন তোমার হচ্ছে এই হচ্ছে মোটামুটি আমাদের সুপারফিশিয়াল যে আমাদের পামার আর্চে তোমার ব্রাঞ্চ শেষ। এবার আসো আমাদের হচ্ছে ডিপ পামার আর্চ। তোমার ডিপ পামার আর্চ থেকে আসবে তোমার তিনটা থাকবে হচ্ছে তোমার পামার মেটাকার্পাল আর্টারি। এই দেখো এখানে মেটাকার্পাল বোন থাকে না এখানে, তো তিনটা হচ্ছে পামার মেটাকার্পাল আর্টারি দিবে। এটা মোটামুটি সহজ। এই পামার মেটাকার্পাল আর্টারি হচ্ছে তোমার যে কমন পামার ডিজিটাল আর্টারির সাথে তোমার হচ্ছে অ্যানাস্টোমোসিস করবে। আর তোমার এই রেডিয়াল আর্টারি এই ডিপ পামার আর্চ তৈরি করার আগে দুইটা ব্রাঞ্চ দিয়ে যায়। দুইটা ব্রাঞ্চ কি? একটা হচ্ছে তোমার থাম্বে দেয় প্রিন্সেপস পলিসিস, আর একটা তোমার হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারে দেয় রেডিয়ালিস ইন্ডাইসিস মাসল, রেডিয়ালিস ইন্ডাইসিস আর্টারি। এই যে কসকে এটা আমাদের ইন্ডেক্স ফিঙ্গারে দেয়, আর এটা কেন দেয়? থাম ফিঙ্গারে দেয়। তো এটার নামটা কি? তোমার এটার নামটা লিখি, এটা হচ্ছে তোমার রেডিয়ালিস ইন্ডাইসিস, আর এটা হচ্ছে তোমার প্রিন্সেপস পলিসিপস। এই কিন্তু আমাদের ওভারঅল আঁকা শেষ। এইবার দেখো তো এই ছবিটা দেখো তো, এইখানে দেখো এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, আমি এই কালার হাইলাইটার দিয়ে তোমার হচ্ছে আলনার আর্টারি ব্রাঞ্চগুলো দেখিয়েছি।
তোমার হচ্ছে এটা দিয়ে পিঙ্ক কালার দিয়ে হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি ব্রাঞ্চগুলো দেখিয়েছি, আর এটা হচ্ছে তোমার যে এক্সট্রা যে আর্চ তৈরি করার আগের যে ব্রাঞ্চটা। এবার কি তোমাদের জন্য ক্লিয়ার কিনা দেখো তো, আমি জাস্ট 2 মিনিটে রিক্যাপ করে দিব। তোমরা দরকার হলে প্রয়োজনটা স্লো করে দেখো, আবার মানে আবার হচ্ছে তোমার পজ করে দেখো, তাহলে তোমরা নিচে নিচে একবার রাখলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো আমাদের আলনার আর্টারি থেকে আমাদের আসছে কি সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ আলনার আর্টারি, যেটা আমাদের সুপারফিশিয়াল পামার আর্চ তৈরি করবে, যেটা তৈরিতে সাহায্য করবে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পামার ব্রাঞ্চ অফ রেডিয়াল আর্টারি। এর মাধ্যমে সুপারফিশিয়াল পামার আর্চ তৈরি হবে। আর আমাদের ডিপ পামার আর্চ মেইনলি তৈরি করবে হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি, যেটা কমপ্লিট করবে হচ্ছে আমাদের ডিপ ব্রাঞ্চ অফ আলনার আর্টারি। এখন সুপারফিশিয়াল পামার আর্চ দিবে হচ্ছে 3টা কমন পামার ডিজিটাল আর্টারি, যেগুলো প্রত্যেকে আবার 2টা করে প্রপার ডিজিটাল আর্টারি দিবে। আর একটা থাকবে হচ্ছে আমাদের প্রপার ডিজিটাল আর্টারি আমাদের লিটল ফিঙ্গারের জন্য। আর তোমার হচ্ছে আমাদের 3টা হচ্ছে পামার মেটাকার্পাল আর্টারি ডিপ পামার আর্চ থেকে আসবে। আর হচ্ছে তোমার আমাদের রেডিয়াল আর্টারি অ্যানাস্টোমোসিস, আমাদের হচ্ছে ডিপ পামার আর্চ তৈরি করার আগে রেডিয়ালিস ইন্ডিসিস এবং হচ্ছে প্রিন্সেপস পলিসিস, এই 2টা হচ্ছে আর্টারি দিবে। এই হচ্ছে আমাদের ওভারঅল সুপারফিশিয়াল এবং ডিপ পামার আর্চ। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে আমাদের শেষ হলো। ওভারঅল আমি চেষ্টা করেছি তোমাদের আপার লিম্বে ব্লাড সাপ্লাইটা সব থেকে ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর জন্য। আশা করি তোমরা কিছুটা হলো এখান থেকে বুঝতে পেরেছো। বারবার প্র্যাকটিস করবে তাহলেই দেখবে যে হয়ে যাবে। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।